নরেন্দ্র মোদীর ব্রিগেডের সমাবেশের পরই বিজেপি তার প্রথম তালিকা প্রকাশ করতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। শনিবার দিন আপনারা জানেন যে নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ রয়েছে, তার পর দিন অর্থাৎ রবিবার কিংবা সোমবার 150টি আসনে প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আজকে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল, যে বৈঠকে বিজেপি রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিল, প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠক। এইখান থেকে জানা যাচ্ছে যে শনিবার দিন প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ রয়েছে, তারপর দিন অর্থাৎ রবিবার অথবা সোমবার প্রথমে 150টি আসনে প্রার্থী ঘোষণা করে দিতে পারে বিজেপি। বর্তমান বিধায়কদের অধিকাংশকে ফের এবার টিকিট দেওয়া হবে বলে জানা যাচ্ছে। দীপক ঘোষ আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। দীপক, দেখো, যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে মোটামুটি অর্ধেক আসনে প্রথম দফায় প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হবে। আজকে দিল্লিতে যে বৈঠক হয়েছে, প্রধানমন্ত্রী পৌরোহিত্যে বৈঠক হয়েছে, তিনি বিজেপির কেন্দ্রীয় নির্বাচক কমিটির প্রধান, ইলেকশন কমিটির প্রধান, তিনি ছিলেন। সেই সঙ্গে জেপি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিং তারা তিনি ছিলেন, এবং পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, সুনীল বনসাল তিনি উপস্থিত ছিলেন, এবং রাজ্যের 4 জন নেতা ছিলেন। তাদের মধ্যে সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মন্ত্রী সুকান্ত মজুমদার এবং দলের অর্গানাইজেশনাল সেক্রেটারি অমিতাভ ভট্টাচার্য ছিলেন। আলোচনায় যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা আগামীকাল কেন্দ্রীয় কমিটি অর্থাৎ নির্বাচন কমিটি, যে সেন্ট্রাল কমিটি, সেই কমিটি তারা চূড়ান্ত সিলমোহর দেবে। সেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে যারা বিধায়ক পদে রয়েছেন এই মুহূর্তে, তাদের মধ্যে সিংহভাগই টিকিট পাচ্ছেন এবার। আর দ্বিতীয় যে বিষয়টা উঠে এসছে সেটা হচ্ছে দলের যারা আদি কর্মী, যারা দীর্ঘদিন ধরে দলের সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাদের উপরেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে টিকিট দেওয়ার ক্ষেত্রে। অর্থাৎ যারা হালে দলে এসেছেন বা নতুন মুখ একেবারে, তাদের নয়, যারা দলের পুরনো কর্মী হিসেবে পরিচিত তাদের উপরেই গুরুত্ব দেওয়া হচ্ছে টিকিট দেওয়ার ক্ষেত্রে। এবং যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে শনিবার প্রধানমন্ত্রী ব্রিগেডে সভা করবেন, সভা করে ফিরে যাওয়ার পরে যত দ্রুত সম্ভব অর্থাৎ সোমবার মঙ্গলবারের মধ্যেই হয়তো এই অর্ধেক আসনের তালিকা প্রকাশ করে দেওয়া হবে, প্রার্থী তালিকা প্রকাশ করে দেওয়া হবে। বেশ দীপক, আপাতত তোমায় ধন্যবাদ। দুটো বিষয় গুরুত্বপূর্ণ দীপক আমাদের জানালো। এক হচ্ছে সিটিং এমএলএ যারা রয়েছেন বিজেপির, তাদের অধিকাংশকে টিকিট দেওয়া হতে পারে, এবং যারা পুরনো কর্মী অর্থাৎ যারা আদি নেতা যারা রয়েছেন তাদের বেশি মাত্রায় গুরুত্ব দিচ্ছে দল, তাদের টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্ধেকের বেশি আসন, 150টি আসনে প্রথম দফায় তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। প্রধানমন্ত্রীর ব্রিগেড সফর সেটা শেষ হওয়ার পরে আমি এইখানে আপনাদের দেখাতে চাইবো আজকে যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে, সেই বৈঠকে ঢোকার আগে কি বলেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলকে হারানোর পরিকল্পনা, প্রার্থী তালিকা একেবারে ইমেটেরিয়াল, নিচে পদ্ম উপরে নরেন্দ্র মোদীজি। হারাতে হবে তৃণমূলকে, প্রাক্তন করতে হবে মমতা ব্যানার্জি। দাদা বলছি, এবারের কি কোনো নতুন চমক থাকতে চলেছে? চমক একটাই, আগামী পরশুদিন ব্রিগেড সমাবেশ। অতীতের সব রেকর্ড ভেঙে মানুষের জমায়েত হবে, রাষ্ট্রবাদী সনাতনীদের গর্জন শুনবেন। 26-এর নির্বাচন তৃণমূলের বিষয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।